বাংলা টেলিজগতে অভিনেত্রী তনুকা চ্যাটার্জি সকলের অতি পরিচিত মুখ। বিভিন্ন ধারাবাহিকে বয়োজ্যেষ্ঠ ভূমিকাতেই অভিনয় করতে দেখা যায় তাঁকে। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। যাত্রাপালা থেকে শুরু করে পেশাদারি থিয়েটার, ধারাবাহিক, এমনকি বাংলা ছবিতেও দক্ষতার সাথে অভিনয় করেছেন। ছোট থেকেই অভিনয়ের পরিবেশের মধ্যেই বেড়ে ওঠা তাঁর। বাবার সান্নিধ্য খুব একটা পাননি। খুব ছোটবেলায় তাঁর পিতা মারা যান। তাঁর এক মেসোমশাইয়ের কাছেই মানুষ হয়েছেন তনুকা। তাঁর মাসি হিমানি গাঙ্গুলি ছিলেন তখনকার নামী মঞ্চাভিনেত্রী। তাঁর দৌলতেই অভিনয় জগৎকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। এছাড়া বিখ্যাত অভিনেতা অনুপ কুমার সম্পর্কে তনুকার আরেক মেসোমশাই, অলকা গাঙ্গুলিও তাঁর আরেক মাসি। বলতে গেলে পারিবারিক ধারা মেনেই তিনি লেখাপড়ার পর অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন। প্রথম জীবনে মঞ্চাভিনয়, বিভিন্ন জায়গায় যাত্রাপালা করেছেন। তারপর থিয়েটারেও কাজ করেছেন বহু বছর। সেখান থেকে 90-এর দশকে টেলিভিশনে কাজের সুযোগ পান। অনিন্দ্য সরকারের শ্রী রামকৃষ্ণ ধারাবাহিকে অভিনয়ের পর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তারপর যিশু দাশগুপ্তর তিথির অতিথি ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। সেই তখন থেকে এখন পর্যন্ত একের পর এক ধারাবাহিকে কাজ করে যাচ্ছেন তনুকা। বয়সকালেও থেমে থাকেনি তাঁর অভিনয়ের ধারা। কর্মজীবনের সাথে ব্যক্তিগত জীবনেও তিনি খুব সুখী মানুষ ছিলেন। তবে স্বামী চলে যাওয়ার পর থেকেই সেই সুখ কোথায় হারিয়ে গিয়েছে। 1991-এ বিয়ে হয়েছিল তনুকার। স্বামী বয়সে 10 বছরের বড় হলেও সাংসারিক জীবনে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলেন তাঁরা। 1992-এ তাঁদের একমাত্র মেয়ে রূপসা চ্যাটার্জির জন্ম হয়। মেয়ের জন্মের পর তাকে মানুষ করতেই বহু বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন তনুকা। মেয়ে বড় হতে আবারও কাজে যোগ দেন তিনি। কাজের চাপে সংসারে সময় দিতে পারতেন না। সংসার সামলেছেন তাঁর স্বামী। মেয়েকে বিদ্যালয়ে দিয়ে আসা থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ তিনি একা হাতেই করতেন। দীর্ঘ 32 বছরের সুখী দাম্পত্য জীবন কাটিয়ে 29শে মার্চ 2019 সালে আচমকাই প্রয়াত হন তাঁর স্বামী। স্বামীর হঠাৎ চলে যাওয়ায় মন থেকে ভেঙে পড়েছিলেন তনুকা। এখনও ঠিকমতো সেই শোক তিনি কাটিয়ে উঠতে পারেননি। আর তারপর থেকেই একাকী জীবন কাটাচ্ছেন। মেয়ে রূপসা অভিনয় জগতের সাথেই যুক্ত। কাজের সূত্রে বাইরে থাকেন তিনি। অভিনেত্রী যেটুকু সময় কাজের মধ্যে থাকেন ওই সময়টুকুই ভালো থাকেন। শুটিং ফ্লোরে কাজের ফাঁকে গল্প আড্ডা দিয়েই দিন কেটে যায়। বাড়ি ফিরলেই যেন একাকিত্ব ঘিরে ধরে তাঁকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।